টানা 2 দিনের অবরোধে অনেকটাই স্থবির খাগড়াছড়ি ও রাঙামাটির জনজীবন। হামলা ও সহিংসতার পর এখনো কিছুটা থমথমে দুই জেলার পরিস্থিতি। রাঙামাটিতে 144 ধারা প্রত্যাহার হয়েছে। যুগ্ম ছাত্র জনতার ডাকে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সড়ক ও নৌ যোগাযোগ। সাজেকে আটকা পড়েছেন 1,500 পর্যটক। পাহাড়ে হামলা, সংঘর্ষ ও সহিংসতার জেরে দ্বিতীয় দিনের মতো অবরোধে কার্যত অচল খাগড়াছড়ি ও রাঙামাটি। ঢাকা, চট্টগ্রামের সাথে বন্ধ আছে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল। হামলা সহিংসতার শঙ্কা থাকায় অনেকেই খোলেনি দোকান। যান চলাচল বন্ধ আছে। এখন আমাদের নিত্যপণ্য জিনিস, পেঁয়াজ, রসুন, ওগুলা যেগুলো আসার কথা ওগুলা তো আসতে পারে না। দিন আনি দিন খাই, কথা বুঝছেন, আর আমরা রিস্ক নিয়ে যাওয়া আসা করতেছি। অবরোধের সমর্থনে রোববার সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারী যুগ্ম ছাত্র জনতা। বৃহস্পতিবার হামলা ও আগুনে খাগড়াছড়ির লারমা স্কোয়ারের 120টি পাহাড়ি ও বাঙালিদের দোকান পুড়ে গেছে। পুঁজি হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা একেবারে মেনে নিতে পারতেছি না, এত স্বল্প সময়ের মধ্যে যে কিচ্ছু বাঁচাতে পারে নাই। লুটপাট করে নিয়ে গেছে, আমাকে ফোন করে জানায়, এরপরও তো আগুন ধরা দিয়ে সবকিছু শেষ। এদিকে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েছে প্রায় 1,500 পর্যটক। সড়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে তাদের ফিরিয়ে আনার সুযোগ নেই বলছে প্রশাসন। সবাই খুব সিকিউর আছে, পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা খুব সেফলি তাদেরকে মুভ করাবো। রাঙামাটিতে জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। শহরের পরিবেশ কিছুটা থমথমে হলেও কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি। তবে গুজব ছড়িয়ে অস্থির করা হতে পারে পাহাড়, এমন শঙ্কায় স্থানীয়রা। গুজবের মতো, যেমন রাত্রেও ঘুমাতে পারি না, এদিক থেকে আতঙ্ক, এদিকে আতঙ্ক। আতঙ্কের ভিতরে আছি, মানে বলার মতো না। এটা একটা আমরা শান্তিপূর্ণ একটা সমাধান চাই। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা ডিভিশন কমান্ডার সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।